নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজ আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি ঢ্যাঁড়সের ভর্তা। ঢ্যাঁড়সের ভর্তা বানানোর জন্য এখানে আমি কিছু ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি আমার প্রয়োজন মতো ঢ্যাঁড়স নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো ঢ্যাঁড়স নিয়ে নিতে পারো। ঢ্যাঁড়সের ভর্তা বানাতে গেলে অবশ্যই ঢ্যাঁড়সগুলো কচি দেখে নিতে হবে। তা ঢ্যাঁড়সগুলো কচি না বয়স্ক কীরকমভাবে বুঝবে, দেখো সামনের দিকটা এরকম একটু ভেঙে নেবে। কচি হলে কিন্তু এরকম চট করেই ভেঙে যাবে, আর যদি ঢ্যাঁড়সটা একটু বয়স্ক হয় তাহলে কিন্তু ভাঙতে চায় না। এইভাবেই কিন্তু কচি ঢ্যাঁড়স বোঝা যায়। ঢ্যাঁড়সগুলো আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, গ্যাস ওভেনে আমি একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি। এখন আমি এই জলটাকে ফোটা অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। দেখো জল ফুটে গেছে। এখন আমি ঢ্যাঁড়সগুলো ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে আমি ঢ্যাঁড়সগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। যদিও ঢ্যাঁড়সগুলো জলের মধ্যে ডুববে না, জলের ওপরেই ভেসে থাকবে, তবুও একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ঢ্যাঁড়সগুলো রান্না করে নিয়েছি। দেখো ঢ্যাঁড়সটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি হাই ফ্লেমে 1-2 মিনিট মতো ফুটিয়ে নেব। হাই ফ্লেমে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখো ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে ঢ্যাঁড়সের সবুজ কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এরকমভাবেই ঢ্যাঁড়সটা সেদ্ধ করলে কিন্তু ঢ্যাঁড়সের ভর্তাটা খুবই ভালো হয়। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে জল থেকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি জল ছেঁকে নামিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি একটু ঠান্ডা করে নেব। ওভেনে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দেখো দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। লঙ্কাগুলো আমি একটু ভেজে নিচ্ছি। লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা লঙ্কা তেলের মধ্যে একটু সাবধানে দেবে, কারণ কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে তেল ছিটকে খুব গায়ে লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এর থেকে বেশি পেঁয়াজগুলোকে আর ভাজবো না। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এর থেকে যদি পেঁয়াজগুলো বেশি ভাজি তাহলে পেঁয়াজগুলো কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে, ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। এবার পেঁয়াজ ভাজাগুলোকে নামিয়ে নেব। এখন দেখো ঢ্যাঁড়সগুলো কিন্তু হাতে নেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। আমি এখন ঢ্যাঁড়সের পিছনগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা কেমনভাবে ঢ্যাঁড়সের ভর্তা বানাও আমি জানি না, কিন্তু আমি খুব সহজভাবেই ঢ্যাঁড়সের ভর্তা বানাই। আর এই ঢ্যাঁড়সের ভর্তাটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি এখন ঢ্যাঁড়সের ভিতরগুলো দেখে নেব, কারণ ঢ্যাঁড়সের ভিতরে অনেক পোকা থাকে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে দেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। আর যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবং পেঁয়াজ ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটা আছে সেটাও আমি এই ঢ্যাঁড়সের সাথে দিয়ে দিচ্ছি। আমি ঢ্যাঁড়স ভর্তা বানালে আমি কোনো রকম কাঁচা সর্ষের তেলের ব্যবহার করি না। সবসময় তেলটা আমি ভেজেই দিই, তাতে কিন্তু ঢ্যাঁড়সের ভর্তাটা খেতে খুবই ভালো লাগে।
এখন আমি যে লঙ্কা তিনটে মানে শুকনো লঙ্কা তিনটে ভেজে রেখেছিলাম সেটা একটু ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। খুব একটা লঙ্কাগুলোকে আমি গুঁড়ো করব না, যাতে খুব বেশি ঝাল না হয়, কারণ আমরা খুব বেশি ঝাল খেতে পারি না। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো ঝাল দিয়ে নিতে পারো। এখন আমি ঢ্যাঁড়সের সাথে সব কিছু খুব ভালো করে মেখে নেব। আমি খুব সহজভাবে ঢ্যাঁড়সের ভর্তা বানাচ্ছি, তোমরা কিন্তু যে কেউই বানাতে পারবে। আর এই ঢ্যাঁড়সের ভর্তাটাও কিন্তু খারাপ হয় না, খেতে খুবই ভালো হয়। আর গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে। আমরা এই ঢ্যাঁড়সের ভর্তাটা গরম ভাতে প্রথম পাতে খেয়ে থাকি। তোমরা যদি এত সহজভাবে ঢ্যাঁড়সের ভর্তা বানিয়ে না থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে নেবে, দেখবে একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এরকমভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। ব্যাস তৈরি হয়ে গেছে খুব সহজভাবে ঢ্যাঁড়স বা ভেন্ডি ভর্তা। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।